ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন জামাতে সালাত আদায় না করে একাকী পড়া যাবে কিনা। তো জামাতে সালাত আদায় করা এটা মুমিনের গুণ, আর জামাতে সালাত আদায় না করা সেটা মুনাফিকের গুণ। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা তাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন আও মা'দুরুন। জামাত থেকে দুই শ্রেণীর মানুষ বঞ্চিত হয়, একটা হচ্ছে মুনাফিক অথবা উযর, যার কোনো শরঈ উযর আছে, অর্থাৎ কোনো কারণে, তার জরুরি কোনো কারণে সে জামাতে উপস্থিত হতে পারে নাই, এটা বৈধ। কিন্তু উযর ছাড়া, কোনো কারণ ছাড়া শুধুমাত্র মুনাফিকই জামাত পরিত্যাগ করে। আরেকটি কঠিন হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, আমার মন চাই ওই সমস্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেই যারা জামাতে উপস্থিত না হয়। তো জামাত অবশ্যই করতে হবে। যদি কোনো শরঈ কারণ, কোনো সমস্যা হয় সেটা ভিন্ন কথা। তো এমনি ইচ্ছা করে এটা কোনোভাবেই করা যাবে না। আপনি ইচ্ছা করে এলান দিয়ে পরে সালাত পড়েন, সেটা করা যাবে না। সেটা উলামায়ে কেরাম অনেকে বলেছেন একাকী সালাত পড়লে সালাতেই হবে না। যদিও বিশুদ্ধ কথা অনুযায়ী সালাত হয়ে যাবে, কিন্তু সে অনেক বড় কবিরা গুনাহে লিপ্ত হবে। কারণ আপনি যে কারণটা দেখিয়েছেন এটা এমন কোনো কারণ নয় যে কারণে আপনি সালাতে যেতে পারতেছেন না। আরেকটি হাদিস রয়েছে, এক অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে সালাত আদায় করার অনুমতি দেয় নাই। সে বলেছিল আমার অনেক তার অনেক উযর কিংবা তার অনেক সমস্যা থাকার কারণেও, সে চোখে না দেখার পরেও আল্লাহ রাসূল তাকে বাড়িতে সালাত আদায় করার, এক কথায় জামাতবিহীন সালাত আদায় করার অনুমতি দেয় নাই। তো আপনি কিভাবে সেটা করবেন? আর আরেকটি সহিহ হাদিস বর্ণিত হয়েছে, একাকী সালাত আদায়ের চেয়ে জামাতে সালাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। অতএব কোনো মুসলিমের, কোনো সচেতন কোনো ব্যক্তির কোনোভাবেই জামাত পরিত্যাগ করা উচিত হবে না। আশা করি উত্তরটি পেয়েছেন।